আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডন হাইকমিশনের স্মারকলিপি দিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে। প্রবাসীদের ভোট দূতাবাসের মাধ্যমে সরাসরি দেওয়ার দাবি। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের অভিযান, বৈধ পাস না থাকায় 114 বাংলাদেশি আটক। এবং ইতালির ভেনিসে বিশ্বের সবচেয়ে বড় আর্কিটেকচার প্রদর্শনী, রয়েছে 66 দেশের প্যাভিলিয়ন, টেকসই বাসস্থান ও জলবায়ু সচেতন ডিজাইনের ধারণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রবাসীদের ভোট দূতাবাসের মাধ্যমে সরাসরি দেওয়ার দাবিতে লন্ডন হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ রহমত আলী, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর ও সাবেক স্পিকার আয়াস মিয়া, সহ সভাপতি সাবেক স্পিকার আব্দুল মুকিদ চুনু, MBE, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন, MA মুকিদ, নাজমুল হুদা, আব্দুল আজিজ, আনোয়ার খান ও সাংবাদিক ফজলুল হক সহ অনেকে। এ সময় হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার হজরত আলী খান ও প্রেস মিনিস্টার আকবর হোসেন। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটা ভারতে অভিযান চালিয়ে 114 অবৈধ অভিবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। কোটা ভারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একজন ভারতীয়কেও আটক করে ইমিগ্রেশন পুলিশ। কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেন, জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিরা শ্রমিক হিসেবে কাজ করত। ইমিগ্রেশন বিভাগ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত। ইতালির ভেনিসে বিশ্বের সবচেয়ে বড় আর্কিটেকচার প্রদর্শনী শুরু হয়েছে। ভেনিস প্রতিনিধি মোহাম্মদ সুহানুর রহমান উজ্জ্বল জানান, বিয়েন্নালের দুই প্রধান ভেন্যু জার্দিনি ও আর্সেনালে সহ গোটা শহর জুড়ে ছড়িয়ে আছে 66 দেশের প্যাভিলিয়ন। হাজারো দর্শকের ভিড়ে স্থান পেয়েছে প্রযুক্তি নির্ভর টেকসই বাসস্থান ও জলবায়ু সচেতন ডিজাইনের ধারণা। এবছর স্থাপত্য বিয়েন্নালের একটি ব্যতিক্রমী দিক হল বাংলাদেশের প্রভাব। ইতালীয় অধ্যাপক এলিজা বের্তুসো বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও গবেষণা স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, ইতালিতে এখন বহু প্রবাসী বাংলাদেশি কৃষি জমিতে লাউ, শিম, করলা সহ নানা দেশি সবজি চাষ করছেন, যা একসময় ছিল কেবল শখের ব্যাপার, এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। এলিজার এই গবেষণা ভিত্তিক প্রজেক্ট বিয়েন্নালে বেশ প্রশংসা কুড়িয়েছে। আমাদের দেশের কিছু শাকসবজির চিত্র আছে, তখন আমি একটু থমকে গেলাম। আসলে আমার কাছে ভালো লাগলো এই শাকসবজিগুলো দেখাতে। আমার মনে হলো আমার দেশের কথা। এই প্রজেক্টটা আমার মনে হয় এখানে দেখা যায়, কারণ উনি মানুষের একসঙ্গে যারা মানে সাইক্লোনের পরে ওদের বাড়ি মানে হারিয়ে গিয়েছে, ওনাদের একসঙ্গে এইরকম একটা কমিউনিটির সঙ্গে উনি কাজ করেছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিসের সম্মাননা সভা ও সম্প্রীতির আলোক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্যারিস বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে গোর্দো নর্দের একটি রেস্তোরাঁয় এই সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেলের বাংলা কাগজ অ্যাওয়ার্ড সম্মাননা প্রাপ্তি, সাধারণ সম্পাদক রাসেল আহমেদের বাংলাদেশ যাত্রা এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামানের ফ্রান্সে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার প্রেক্ষিতে এই আয়োজন করা হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন শুভর সভাপতিত্বে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সাবুল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি শিব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশিক আহমদ, শিক্ষা গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন মারুফ সহ অনেকে। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বরিশালের চকবাজার রোডে বিউটি সিনেমা হলের জমি নিয়ে পরিকল্পিত হামলা মামলার অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রবাসীর আদ্যপান্ত খতিয়ে দেখছে পুলিশ।
বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বরিশাল চকবাজার রোডস্থ বিউটি সিনেমা হলের জমি নিয়ে পরিকল্পিত হামলা ও একাধিক মামলার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ আশিক চৌধুরী। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। প্রবাসী আশিক চৌধুরী জানান, জমির প্রকৃত মালিক বিউটি সিনেমা হলের 38.50% জমির মালিক তিনি এবং তার বোন। এই জমি সহ পার্শ্ববর্তী অংশ মিলে মোট 53.70% জমির রেকর্ডীয় মালিক তিনি, তার মা ও বোন। কিন্তু কাজী মফিজুল ইসলাম কামাল ভুয়া দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করে মামলা করলে আদালত আশিক চৌধুরীর পক্ষে রায় দেন। রায় পাওয়ার পর জমি সংস্কারের উদ্যোগ নিলে আবুল হাসান কুদ্দুস সহ বিভিন্ন মহল বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে মালামাল জব্দ, হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আশিক। সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিলেটে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসের আয়োজনে হজ যাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নায়রপুলের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে হজ যাত্রীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। হজের হুকুম আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এছাড়াও হজের ফরজ এবং ওয়াজিব সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান সহ প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের কুদরত উল্লাহ জামি মসজিদের খতিব শাইখ সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী। এ সময় হজ বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল। নানা আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, দিবসটিকে কেন্দ্র করে রাজধানী মালের বিভিন্ন স্কুলের শিশুরা হাজির হয় ঐতিহাসিক জুমুরি ময়দানে। এ সময় জুমুরি ময়দান পরিণত হয় শিশুদের মিলন মেলায়। স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি সহ এতে অংশ নেয় বিভিন্ন দেশের অভিবাসী শিশুরাও। তাদের সাথে যোগ দেন অভিভাবক ও শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মালদ্বীপের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই দিবসে শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলা সহ নানা আয়োজন। শিশুদের মানসিক বিকাশে গুরুত্ব দেওয়া সহ তাদের অধিকার প্রতিষ্ঠায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ডক্টর ইসমাইল শাফিউ। শেষ করব বিশ্ব বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডন হাইকমিশনের স্মারকলিপি দিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে। প্রবাসীদের ভোট দূতাবাসের মাধ্যমে সরাসরি দেওয়ার দাবি। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের অভিযান, বৈধ পাস না থাকায় 114 বাংলাদেশি আটক। ইতালির ভেনিসে বিশ্বের সবচেয়ে বড় আর্কিটেকচার প্রদর্শনী, রয়েছে 66 দেশের প্যাভিলিয়ন, টেকসই বাসস্থান ও জলবায়ু সচেতন ডিজাইনের ধারণা। এবং বরিশালের চকবাজার রোডে বিউটি সিনেমা হলের জমি নিয়ে পরিকল্পিত হামলা মামলার অভিযোগ, যুক্তরাষ্ট্র প্রবাসীর আদ্যপান্ত খতিয়ে দেখছে পুলিশ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।